আজ দেশি ভাপা পিঠে বা সেদ্ধ পিঠেকে বানিয়ে দিয়েছি জাপানিজ সুশি। যারা পিঠে বানাতে পারেন না, যার জন্য খেতে পারেন না, তারা আজকে এইভাবে ট্রাই করতে পারেন। একদম সেদ্ধ পুলির মতো টেস্ট আসবে। আর যারা বানাতে পারেন তাদেরও কি ঝামেলা, কষ্ট করে আর বানিয়ে কাজ নেই, এইভাবে বানিয়ে ফেলুন। আমি তো শিখে নিয়েছি, এবার এইভাবেই করব। তো প্রথমে পাটালি গুড়কে এরমভাবে একটু কেটে নিলাম, দিয়ে কড়ার মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। একটুও জল দেব না, তাহলে অনেক সময় লেগে যাবে। গুড়টা গলে যখন এইরকম স্টেজে আসবে, এবার দিয়ে দেব নারকেল কোড়া, সঙ্গে কয়েকটা এলাচ দিয়ে দিতে পারেন। আমি একটা তেজপাতা দিয়েছি। যাই হোক, গুড়ের সাথে নারকেলটা খুব ভালোভাবে ছাই মেরে নিতে হবে। গুড়ের জল জল ভাবটা শুকনো হয়ে যখন একদম টান টান চিটচিটে মতো হবে, তখন তুলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর বাকি রেসিপিটা করব। তবে খুব সাবধান, এটা করবার সময় যেন কড়ার মধ্যে ধরে না যায়, অনবরত নাড়তে হবে। আর একটু শুকনো হলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এবার ওই কড়ার মধ্যেই জল গরম করতে দিয়ে পিঠেগুলো বানিয়ে নিই। এইভাবে বেলে নিতে হবে ময়দা দিয়ে। তবে খুব সাবধান, এটাও যেহেতু আটা দিয়ে করছি না, এটা ভেঙে যাওয়ার ভয় আছে। খুব সাবধানে ধীরে সুস্থে করতে হবে। মোটা করে ভেতরে নারকেলের পুরটা ভরে দিয়ে ভালো করে পাকিয়ে নেব, আর একদম শেষে একটু জল দিয়ে সাটিয়ে নেব। এইভাবেই সব কটাকে তৈরি করে নেব। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যদি ঘরে পেশানো চাল গুঁড়ি হয় তাহলে অবশ্যই আলো চালের গুঁড়ি নিতে হবে, সেদ্ধ চালের গুঁড়িতে হবে না। আর এই রকম যদি প্যাকেট পান তাহলে যে কোনো গুঁড়িতেই হয়ে যাবে। সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, এবার স্টিম করতে দিয়ে দেব। 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে, তবে আমি টাইমটা ঠিক করে দেখিনি। যারা পিঠে পুলি করেন তারা তো জানেন ঠিক কোন স্টেজে এলে হয়ে যায়। হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে একটু একটা একটা করে তুলে নেব। এটা গরম অবস্থাতেই তুলতে হবে, নইলে সেটে যাবে। তাহলে আর দেরি কিসে, ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমার বুদ্ধিটা, দেশি স্টাইলের জাপানিজ সুশি? ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।